শীত মানেই নলেন গুড়ের মিষ্টি সুবাস, শীত মানেই পিঠে পায়েস, আর পিঠে পায়েসের উৎসব মানেই পৌষ পার্বণ। পৌষ পার্বণের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গেই মৃৎশিল্পীদের ব্যস্ততা তুঙ্গে। কয়েকদিন ধরে চরম ব্যস্ততায় নাওয়া খাওয়া প্রায় ভুলে গিয়েছেন জলপাইগুড়ির পালপাড়ার মৃৎশিল্পীরা। হাতে গোনা আর কয়েকদিন বাদেই পৌষ সংক্রান্তি, আর পৌষ সংক্রান্তি মানেই পিঠে পুলি খাওয়া হবে না তা কি করে হয়? কথাতেই আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ। পাটিসাপটা থেকে শুরু করে পুলি পিঠে, খোলা পিঠে, চিতই পিঠে সহ হরেক রকমের পিঠে দিয়েই সংক্রান্তি পালন করে থাকেন বাঙালি। আর পিঠে বানাতে সব থেকে বেশি প্রয়োজন হয় সরার। সরার ছাঁচে পিঠে তৈরি হয়। এই পিঠের স্বাদে অনন্য ছোঁয়া আনে খেজুরের গুড়। ভোজন রসিক বাঙালির আত্মীয় পরিজনদের মধ্যে এই সরা পিঠে দেওয়া নেওয়া চলে। পিঠে দেওয়া নেওয়ার এই রীতি আলাদা মাত্রা এনে দেয়। পৌষ পার্বণ উপলক্ষে মাটির সরা তৈরি করতে ব্যস্ত জলপাইগুড়ির পালপাড়ার মৃৎশিল্পীরা। পিঠে পুলির দিন বা পৌষ পার্বণের সময় ক্রমশই এগিয়ে আসছে। এমনই এক সরা প্রস্তুতকারী জানালেন, এই পিঠার শ্বাস খোলা বানাচ্ছি, 7 সরা। ওই সরা যাতে 4-5টা করে পিঠা হয়, ওই সরা ঢাকনা, আর একটা পিঠা হয় যে সরা পিঠা বলে, ওইটা ওই পাতিলটা ঢাকনাটা হ্যাঁ প্রতি বছরই বানাই। আর ঘট, বিয়ার ঘট এই যে এখন দিন বাজারে রং করে দিবে সেতে এখন তৈরি করতেছি। বাজারেও বিক্রি হয়, ফেরি করেও বিক্রি করে, পাইকারিও দেওয়া চলে। আছে কোনো রকম বানায় সেল করে, দাম বেশি না, এখনো 25 টাকা একটা সরা। আর এই যে খুপনিটা বলে যায় পিঠার শ্বাস, ওইটা হলে সেই পাইকারি দিলে 40 টাকা, খুচরা একটু বেশি দামে বিক্রি করে। খরচ ভালোই, 1 পিকআপ মাটি আনতে 7,000 টাকা, 2 ভাটা মাল হয়। আর এই যে 1 ভাটা পোড়াইতে এই যে 750-600 টাকার খড়ি আনলো, হয় কিছু, নালে চলে কি করে। না ছেলে মেয়ে, আমার ছেলে নাই, 2 মেয়ে, 1 মেয়ে বানারহাট বিয়ে দিছি, 1 মেয়ে কোচবিহার। না, ওরা এই কাজ করে না, একজনে ফল ব্যবসা করে, একজন বাগানের কাজ। ওর বাগানে কাজ করে। হ্যাঁ, আমরা স্বামী স্ত্রী 2জনেই করি। চিত্তপাল। চানুপাল। বর্তমানে আপনার কতটা ভাটা পড়ে এই যে কাজের মধ্যে? অসুবিধা ওই মাসে একটা, আমি একা বানাই তো, নাড়াচাড়া করে শুকানো পুরানো। হ্যাঁ, জলপাইগুড়ি বেলাকোবা অঞ্চলের মোহিতনগর এলাকার পালপাড়ার মৃৎশিল্পীরা রোজগারের আশায় এবারও তৈরি করছেন মাটির রকমারি সরা। যদিও এই ধরনের পেশা তাদের বহু পুরনো, প্রায় 25 থেকে 30 বছর ধরে এই ধরনের কাজ করে সংসার চালাচ্ছেন তারা। এমনই 2 মৃৎশিল্পী চিত্রপাল ও চানুপাল। তাদের বয়স প্রায় 60। তারা মূলত মাটির বিভিন্ন জিনিসপত্র তৈরি করে বাজারে বিক্রি করে থাকেন। এবারেও সেই কাজে ভাটা পড়েনি। তবে গত কয়েকদিন ধরে শুধু মাটির 2 ধরনের সরা তৈরি করে চলেছেন তারা। তারা জানালেন মাটির দাম বেড়েছে, কিন্তু বিক্রির সময় সেইভাবে দাম পান না তারা। তবুও সংসার চালাতে দীর্ঘ কয়েক বছর ধরে মাটির কাজ করে চলেছেন। যেহেতু এখন পুজো শেষ, আসছে পৌষ পার্বণ, তাই মাটির সরা বানিয়ে কিছু রোজগারের আশায় রয়েছেন এই প্রবীণ দম্পতি। জলপাইগুড়ি থেকে সুরজিৎদের রিপোর্ট, ট্রাইব টিভি।